বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের উদাহরণের 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, আমি তোমাদের জন্য সমস্যাটা বোর্ডে লিখে রাখছি। উদাহরণ 3, 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আমার কথা হলো যে পিতা এবং পুত্রের বর্তমান বয়স, আমার যদি বর্তমান বয়স এখন 10 বছর হয়, 5 বছর পূর্বে আমার বয়স হবে, তার থেকে 5 বিয়োগ হবে। আবার 5 বছর পরে যখন হবে তখন আমার বয়স 10 আর 5 15, মানে 5 যোগ হবে। তদ্রূপ একই মতো আমরা এই সমস্যাটার সমাধান করব। দেখো যে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1 এবং 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আমরা বর্তমান বয়সটাকে আমরা ধরে নেব, আমরা চলক x এবং y এর মাধ্যমে ধরে নেব। আমরা ধরে নিই। দেখো তোমরা আমার সাথে অঙ্কটা একটু দেখো। ধরি পিতার বর্তমান বয়স, x বছর। অতএব, এবং আমি ধরলাম পিতার বর্তমান বয়স x, পুত্রের বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স y বছর ধরে নিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা খেয়াল করবো। দেখো পিতার বর্তমান বয়স মানে এখন যে বয়স সেটাই আমরা ধরলাম x বছর এবং পুত্রের বর্তমান বয়স y ধরলাম। এবার বলছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স কত হবে? অতএব দেখো 10 বছর পূর্বে পিতার বয়স সমান x - 10 বছর। যেহেতু পূর্বে, তাহলে 10 বছর বিয়োগ হয়ে যাবে এবং এই 10 বছর পূর্বে পুত্রের বয়স সমান হবে y - 10 এত বছর। এখন দেখো আমরা প্রথম শর্তে হবে, দেখো যে x এবং প্রথম শর্তে দেখো x - 10 অনুপাত y - 10 সমান 4:1। এটা সমীকরণ আমরা 1 বানাবো। অর্থাৎ প্রথম শর্তে দেখো, প্রথম শর্তে x - 10 অনুপাত y - 10 সমান হলো 4:1। এখন এবার ক্যালকুলেশন করে আমরা একটা সমীকরণ বানাবো। এরপর পরের অংশ আবার করব। আমরা একটা স্টেপ কাবল করলাম, যে এই স্টেপটা আমরা হবে যে দেখো অনুপাত মানে ভাগ, x - 10 ডিভাইডেড বাই y - 10 ইকুয়াল টু 4/1, और x - 10 ইকুয়াল টু আমরা 4 দিয়ে গুণ করবো। দেখো 4 × y - 10 और x - 10 ইকুয়াল টু 4y - 4×10 40। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা শুধু গুণ করেছি। দেখো এখানে এই 4 দিয়ে গুণ করেছি 4y - 4×10 40। আচ্ছা, আমরা এখন এক পাশে নিয়ে আসা। দেখো x - 10 - 4y। আচ্ছা, আমরা তো এইভাবে করতে পারি। দেখো আমরা যদি x বা y কে এক সাইডে নেই, তা আমরা এইভাবে করতে পারি। দেখো x - 4y সমান -40 +
10। অতএব এক্স মাইনাস 4y সমান আমরা করতে পারবো এই 30। এটা সমীকরণ বানাবো 1। প্রথম শর্তে আমরা একটা সমীকরণ পেলাম। এইবার আমরা দেখো এই অংশ শেষ, কাজ শেষ। এবার আমরা দেখব 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1 হবে। তাহলে 10 বছর পরে আমরা এখানে আর একটা অংশ করব। দেখো অতএব 10 বছর পরে পিতার বয়স, 10 বছর পরে পিতার বয়স সমান x প্লাস 10 বছর, এবং 10 বছর পরে পুত্রের বয়স সমান y প্লাস 10 বছর। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা 10 বছর পূর্বে যেটা সেটা আমরা বিয়োগ করেছি এখানে, এবং 10 বছর পরে আমরা 10 বছর পরে হলে তার সাথে x এর সাথে বর্তমান বয়সের সাথে 10 যোগ হবে। তাহলে পিতার বয়সের সাথেও 10 যোগ, পুত্রের বয়সের সাথেও 10 যোগ করা হয়েছে। এখন দেখো দ্বিতীয় শর্তে আমরা দেখব যে এই যে এটা হলো, এটার অনুপাত হলো 2:1। অতএব দ্বিতীয় শর্তে দেখো, এই দ্বিতীয় শর্তে x প্লাস 10 অনুপাত y প্লাস 10 সমান হলো 2:1। ঠিক আছে, এইবার আমরা এই অনুপাত মানে ভাগ, একই মতো করে কাজ করবো। এখানে দেখো x প্লাস 10 ডিভাইডেড বাই y প্লাস 10 ইকুয়াল টু 2/1। আমরা এখন আর গুণকে দেবো, 1 দিয়ে এই পাশে গুণ আর 2 দিয়ে এই পাশে গুণ। তাহলে x প্লাস 10 সমান এই 2 ইন্টু y প্লাস 10, और x प्लस 10 इक्वल टू 2y माइनस प्लस 10 দুগুণ 20। এবার আমরা সাইড চেঞ্জ করবো। দেখো এই x মাইনাস 2y সমান এই 20 মাইনাস 10, অতএব x মাইনাস 2y সমান 10। এটা সমীকরণ বানাবো আমরা 2। এবার আমরা দেখো, আমরা যেহেতু কার মান ধরছি, দেখো পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। তাহলে আমরা x এবং y এর মান এখনো পাইনি, আমরা দুটো সমীকরণ গঠন করলাম। এইবার এই সমীকরণ দুটাকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যদি দেখো এখানে x কেটে যাবে, তাহলে পুত্রের বয়স আগে চলে আসবে। আমরা যদি y কে ভানিশ করি তাহলে 1 নম্বর সমীকরণকে 1, 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে আমরা চলে আসবো। আমরা একটা কাজ করি, x কে ভানিশ করি, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা 1 থেকে 2 বিয়োগ করবো। 1 নম্বর সমীকরণ আগে লিখি। দেখো x মাইনাস 4y সমান মাইনাস 30, আর x মাইনাস 2y সমান 10। আমরা কি করব, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করবো। দেখো এখানে মাইনাস প্লাস, এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হবে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে। তাহলে এই দুটাই মাইনাস, তাহলে x কেটে যাবে। দেখো তাহলে এখানে কি আসলো, মাইনাস, যেহেতু 4 বড়, মাইনাস 2y সমান আসবে হলো এখানে দেখো মাইনাস কত, 30 আর 10 40, উভয় দিকে মাইনাস তুলে দিলাম। और 2y इक्वल टू 40 और y इक्वल टू এই 40/2 কাটলে আমরা পাবো হলো 20। অতএব y ইকুয়াল টু 20। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো আমরা একটা মান পেয়েছি। দেখো যে পুত্রের বর্তমান বয়স y এর মান আমরা পেয়ে গেলাম। অতএব পুত্রের বয়স কত পেলাম, 20 বছর। এটা পুত্রের বয়স। এখন 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে যে কোনো একটাতে y এর মান বসালে আমরা x এর মান পেয়ে যাব।
তাহলে 1 নম্বর সমীকরণে দেখো আমরা এখানে মিশিয়ে দিই। দেখো 1 নম্বর সমীকরণে x এর মান y এর মান বসাই দেব। 1 নম্বর সমীকরণে y এর মান বসাই। 1 নম্বর সমীকরণে y এর মান বসায়। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো 1 নম্বর সমীকরণ এটা আমরা লিখে নিই x মাইনাস 4y সমান -30 অর আমরা y এর মান পাইছি। দেখো x মাইনাস 4 ইন্টু y এর মান হলো 20 সমান -30 অর আমরা x মাইনাস গুণ করে দেবো। দেখো তাহলে 4 দুগুণ 8 মানে 80 ইকুয়াল -30 অর x ইকুয়াল 80 মাইনাস আছে বাম পাশে, ডান পাশে গেলে হবে প্লাস, তাহলে 80 মাইনাস 30 অতএব x ইকুয়াল টু 50। প্রিয় শিক্ষার্থীরা আমরা x এবং y এর মান আমরা ধরেছিলাম, একটা x হলো পিতার বর্তমান বয়স আর y হলো পুত্রের বর্তমান বয়স। আমরা মিশে দিই। দেখো এখানে আমরা একটু উত্তরটা লিখি। অতএব পিতার বর্তমান বয়স, অতএব পিতার বর্তমান বয়স 50 বছর এবং পুত্রের বর্তমান বয়স 20 বা 20 বছর। অ্যান্সার, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ধরনের সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার দেখো এই অঙ্কটা আরেকবার দেখি যে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1 আর 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 2:1। আমরা পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আমরা পিতা এবং পুত্রের বর্তমান বয়স আমরা ধরেছিলাম, একটা পিতার বয়স x বছর এবং পুত্রের বয়স y বছর ধরে আমরা দুটা সমীকরণ পেলাম। দুটা সমীকরণকে আমরা দুটা সমীকরণ থেকে আমরা x এবং y এর মান বের করে নিলাম। x এর মানটা হলো পিতার বর্তমান বয়স আর y এর মান হলো পুত্রের বর্তমান বয়স। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের সমস্যাগুলো তোমরা বাড়িতে বসে সমাধান করার চেষ্টা করবে। আশা করি আমার এই সমাধানের সাথে আরও যে সমাধানগুলান সম্পর্কযুক্ত সেই সমাধানগুলো তোমরা বাড়িতে বসে বসে করার চেষ্টা করবে। এই বলে আমি আমার এই ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।